আজ ছুটি এই কথাটা আমি বলতেই পারি, কেন কি আজকে আমার সেরকম কোনোই কাজ নেই, সকালেও কাজ নেই, এমনকি বিকালেও কাজ নেই। আজ হলো শনিবার। শনিবারে এমনিতে গুড়ির স্কুল বন্ধ থাকে, আর এখন তো গরমের ছুটি চলছে, অনেক দিনই হয়ে গেলে স্কুল বন্ধ। আর আজকে শনিবার, শনিবারে গুড়ির থাকে ডান্স। তো আজকে ডান্সেও কিন্তু ছুটি, কেন কি ডান্স ক্লাসের কিছু কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে, লাইটিংয়ের কাজ হচ্ছে, বেশ কিছু কাজ হচ্ছে, সেই জন্য কাজ এখনও কমপ্লিট হয়নি। সেই কাজগুলো কমপ্লিট হবে, তারপরে আমাদের ক্লাসে যাওয়া। সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার কাজ হয়ে যাবে, তারপরে ক্লাসে যেতে পারবো। আর এখন তো রেগুলার ক্লাসে যেতে হবে, কেন কি ডান্সের ভিডিও শ্যুট আছে। জানি না গুড়ি কী করবে, বুঝতে পারছি না। আমার তো ভয় একটাই, যে না আবার কান্নাকাটি শুরু না করে। এমনি ডান্স যতদূর যা পারে যদি করে, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। আর গুড়ির কিন্তু সম্পূর্ণ ডান্সটাকে কিন্তু মনে থাকে, কিন্তু ও কান্না করেই সবটা নষ্ট করে দেয়। সেই জিনিসটা নিয়ে আমি এখন চিন্তায় আছি যে না কী হবে। যেদিন আমাকে বললো যে না ভিডিও শ্যুট হবে, সেদিন আমি বললামও যে না গুড়ি তো খুব কান্নাকাটি করে, ও পারবে কি না। তো ম্যাম বললো যে ঠিক আছে, দেখো একবার কি হচ্ছে, ট্রাই করে। তো সেই জন্যই আরও সাহসটা নেওয়া, যেহেতু ম্যাম বললো যে না ম্যাম আছে, স্যার আছে, তো সেই জন্য কোনো অসুবিধার কোনো কারণ হবে না। দেখা যাক কী হচ্ছে। যদি ভালো করে তাহলে তো ভালোই লাগবে, আর যদি কান্না করে সত্যি ভীষণ খারাপ লাগবে। গুড়ির তো গতকালকে গিয়েছিলাম, গিয়ে ডান্সের যে ড্রেসটা লাগবে সেটা কিনে নিয়ে আসছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখা যাক গুড়ি কী করছে, আর যেটাই করুক না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে ভীষণ আস্তে থেকে কাজগুলো কমপ্লিট করেছি, কেন কি কোনো তাড়া নেই যে না ডান্সে যেতে হবে বা টিউশন যেতে হবে, স্কুল যেতে হবে, কোনো কিছুতেই কোনো তাড়া নেই। সেজন্য ভীষণ আস্তে থেকে কাজগুলো করে নিচ্ছিলাম। একটু বাইরে থেকেও ঘুরে আসলাম, গতকালকে বৃষ্টি হয়েছিল, বাইরেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো, এই গাছটা যে কী গাছ হয়েছে বুঝতে পারছি না। এই ছোটোটাও একটা গাছ হয়েছে, কী যে গাছ হচ্ছে এটা আমার ঠিক মাথায় আসছে না যে না কী গাছ হচ্ছে। যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো, আমাদের ধুতরা ফুলের গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো, মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন চাটা বসিয়ে দিই। চাটা খেয়ে তারপরে সব কাজগুলো করব। মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু কাপড় ধোয়া বাকি আছে, ঘর মোছা, রান্না, এগুলোই সব বাকি আছে। তো কাপড়টাকে আগে ভিজে দিলাম, চা খেতে খেতে কাপড়টা ভিজে যাবে, তারপরে কাপড়টা ধুয়ে দিব। তো চলো, সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসছি স্নান ধান করে। আর এখানে এসে দেখছি যে না গুড়ি হাজমোলা খাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুই হাজমোলা খাচ্ছিস, আমাকেও একটা দে। প্রথমে গুড়ি দিতেই চাচ্ছিল না, কেন কি ওর অনেকটাই ভালো লাগছিলো। তো অনেক কষ্ট করে ওর কাছ থেকে একটা নিলাম। ও পরে বললো যে আচ্ছা চলো শেয়ার করে খেতে হয়। পরে আমাকে একটা দিল আর ও একটা নিল। তো হাজমোলাটা কিন্তু বেশ ভালো লাগলো। অনেক দিন পরে কিন্তু হাজমোলা খেলাম। এখন বলা চলে হাজমোলা আর খাওয়াই হয় না। আগে ছোটোবেলায় কিন্তু অনেকটাই খেতাম। তার মধ্যে এখন অনেক জিনিস কিন্তু পাওয়া যায় না। আগে যেই জিনিসগুলো পাওয়া যেত, এখন সেই জিনিসগুলো পাওয়া যায় না। ছোটোবেলা সত্যি খুব ভালো ছিল ছোটোবেলাটা। আগে ভাবতাম যে না কবে বড় হব, আর এখন মনে হয় যে না ছোটো ছিলাম সেটাই ভালো ছিল। পঙ্কজের আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এখন বাকি আছি আমি আর মা। এখন স্নান হয়ে গেছে, এখন আমি আর মাও খেয়ে নেব। আর খাওয়ার পরে যাবো একটুখানি ক্যাফেতে। ক্যাফেতে গিয়ে কিছু কাগজপাতির কাজ আছে, সেই কাগজপাতির কাজগুলোকে কমপ্লিট করতে হবে। বেশ কিছুদিন ধরেই ঘুরছি, কিন্তু হচ্ছে না। ওই যে বলে না কাগজপাতির কাজ কোনো সময় একদিনে হয় না, সেরকমই কিন্তু একটা ব্যাপার। তো দেখো, এই যে রেডি হয়ে নিয়েছি, চললাম তো আজও, কিন্তু জানি না কাজ হবে কি হবে না, দেখা যাক কী হচ্ছে। যদি হয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে, আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই, আবার নেক্সট ডে যেতে হবে। তো চলো, সবাইকে টাটা।